আসুন একটু প্রাণ খুলে হেসে নিই। গল্পটা আমার বাবার থেকে শোনা, শেয়ার করছি। একটা গ্রামে একজন প্রসিদ্ধ কিপ্টে লোক ছিলেন, মানে যাকে বলে নামকরা কিপ্টে। তো সেই প্রসিদ্ধ কিপ্টে লোকটি একদিন শুনতে পেলেন যে তার পাশের পাড়ায় আর একটা কিপ্টে লোক আছে যে তার থেকেও বেশি কিপ্টে। এবার যে সেরা হয় তার ভেতরে তো একটা অহংকার থাকে যে আমি সেরা। উনি নিজেকে সেরা কিপ্টে ভাবতেন। পাশের যে পাড়ার কিপ্টে লোকটার কথা শুনে ওনার অহংকারে লাগলো। উনি বললেন, দেখে আসি তো কীরকম কিপ্টে। আমার থেকেও কিপ্টে, সেটা কি সম্ভব? উনি কি করলেন, একটা কাগজে দুটো খরগোশের ছবি আঁকলেন, এঁকে নিয়ে গেলেন সেই ওই পাড়ার কিপ্টের কাছে। তো ওই পাড়ার যে কিপ্টে ভদ্রলোক, তিনি সেদিনকে বাড়ি ছিলেন না, তার ছেলে ছিল। তো ভদ্রলোকের দেখে বলল, আসুন আসুন। তখন বলল যে আচ্ছা, আপনাদের নামে খুব শুনেছি আপনারা ভীষণ কিপ্টে, আমাকে আমার পাড়ার লোকেরা বলে খুব কিপ্টে, তা শুনেছি আপনারা আমার থেকেও নাকি কিপ্টে। তখন বলল, হবে হয়তো, কিন্তু বাবা তো নেই। তখন যিনি বয়স্ক ভদ্রলোক ওনাদের বাড়িতে গেছেন, উনি বললেন যে আপনার ব্যাগটা একটু খুলুন তো, আমি আপনার জন্য দুটো খরগোশ এনেছি। ছেলেটি আহ্লাদে লাফাতে লাফাতে এলো। তখন সেই কিপ্টে ভদ্রলোক এই কাগজটা, খরগোশ আঁকা কাগজটা তার ব্যাগে দিয়ে দিল। ছেলেটি নতুন জেনারেশনের ছেলে, সে বলল যে দাঁড়ান দাঁড়ান কাকু, আপনাকেই বা আমি খালি হাতে কি করে দিই, যেতে দিই আজকে, আপনিও কিছু নিয়ে যান বলে সে হাওয়াতেই হাত দিয়ে আম আঁকলো, একে তার ব্যাগটাতে দিয়ে দিল। এইবার সে আগে কিপ্টে লোকটি যাদের যে গেছিল তাদের বাড়িতে, সে বাড়ি ফিরতে ফিরতে মনে করলো যে বাবা, এরা তো সত্যিই করেরই খুব বড় কিপ্টে। আমি তো তাও রং গেল, কাগজ গেল, আঁকতেও সময় গেল, ওর তো শুধু হাওয়াতেই আম এঁকে দিয়ে দিল। মানতেই হবে এরা আমার থেকেও বড় কিপ্টে। এদিকে সেই যে ছেলেটির বাড়ি গিয়েছিল, তার বাবা ফিরেছেন। বাবাকে ছেলেটা আনন্দে গল্প করতে করতে বলল, বাবা, আজকে ওই পাড়ার কিপ্টে বুড়ো এসছে,